জুলাই চেতনা আবারও জামাত বিএনপিকে এক কাতারে আনছে। হ্যাঁ, আমরা রাজনীতির নানান বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো। বিএনপির নানান দুর্বিসন্ধি, অপরাজনীতি, মির্জা ফখরুলের ধর্মবিরোধী কথা, এগুলো নিয়ে সমালোচনা করব। তা সত্ত্বেও জুলাই একটা আবেগের নাম। এই জুলাই বিএনপি জামাতের মধ্যে শত ইখতিলাফ সাময়িকভাবে হলো দূর করে তাদেরকে এক কাতারে আনতে পারে, এবং জুলাই তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে। দেখেন, মনের মধ্যে অনেকের জুলাই ব্যবসা করার স্বপ্ন থাকে, জুলাইকে পুঁজি করে ক্ষমতায় আসার স্বপ্ন থাকে, কিন্তু তারপরও যখন প্রকাশ্যে এই জুলাই নিয়ে কোনো আলোচনা হয়, জুলাই নিয়ে কোনো প্রদর্শনী হয়, সেই জুলাইয়ের দৃশ্যগুলো যখন আমাদের চোখের সামনে ভেসে আছে, তখন যে কোনো বিবেকবান মানুষ যদি আল্লাহ তার অন্তরে মোহর না মারে, তাহলে তার হৃদয় কেঁপে উঠবে, তার হৃদয়টা কিছু সময়ের জন্য হলো পরিষ্কার হবে। আমরা দেখেছি যে বিএনপি জুলাই শহীদদের জন্য স্মরণ সভার আয়োজন করেছে, জুলাইয়ের চেতনা রোমাঞ্চস্ত করেছে, জুলাইয়ের বিভিন্ন স্মৃতি তারা দৃশ্যপটে এনেছে এবং তারা কথা বলেছে, দেখেছে, প্রজেক্টরও দেখিয়েছে। কি করেছিল, কি বীভৎস দৃশ্য! এবং এই সময় এসে সেই 24শে জুলাই 2 বছর পর এসে যখন আমরা দেখি যে জুলাইতে কি ঘটেছিল, কিভাবে শিশু হত্যা করেছিল হাসিনা, কিভাবে শত শত লাশ আমার তরুণরা, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা, বস্তির টোকাইরা, দোকানদার, দোকানের কর্মচারী, এরা ভ্যান চালক, রিক্সা চালকরা গলির সামনে বুক পেতে দিয়েছে। কিভাবে তাদের ক্ষত বিক্ষত লাশগুলো ঢাকা মেডিকেলে পড়ে আসছিল, কিভাবে তাদেরকে গণকবর দিয়েছে, স্তূপ, লাশের স্তূপ, একসাথে 126 জনকে, 400 জনকে মাটি চাপা দিয়েছে। কি বিভৎস দৃশ্য! এবং এই শহীদ কারা? তারা নিঃস্বার্থ, তার কোনো এলিট নয়, বেশিরভাগই এমনিতে কত বস্তির টোকাই যে জীবন দিয়েছে হাসিনার পুলিশের বিরুদ্ধে লড়াই করে, যার ফলে আজকে আমরা স্বাধীন, যার ফলে আজকে আমরা কেউ ক্ষমতায়, কেউ প্রধান বিরোধী দল। নইলে ক্ষমতায় প্রধান বিরোধী দল কোনো কিছু চোখে দেখা লাগতো না। তো এই দৃশ্যগুলো যখন সামনে আসে, তখন রাজনীতির ভেদাভেদ, দূরত্ব অনেক কিছু কমে যায়। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট্ট নিষ্পাপ শিশুকে, 1 জন 2 জন না, প্রায় 200 জন শিশুকে, 161+ শিশুকে হত্যা করেছে হাসিনা বাহিনী। চিন্তা করেছেন আমাদের বোনেরা, নারীরা কিভাবে গলির সামনে বুক পেতে দিয়েছে, নারীদেরকে কিভাবে গুলি করে জায়গায় শেষ করে দিয়েছে। এবং এই জুলাই মাস আসার পর যখন হাসনাত আবদুল্লাহদের সেই বিভিন্ন স্লোগান আমার সামনে পড়ে, তখন গা শিউরে ওঠে। কোটা নয় মেধা, ওর পিছনেই লুকিয়েছিল হাসিনা, তুই দিল্লি যা। ওই কোটা নয় মেধা, মেধা মেধা, ওর মধ্যেই আওয়ামী লীগের কবর রচিত ছিল। বিএনপির এই প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গিয়েছেন, প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দিয়েছেন জামাতকে সহ, যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী নানান কথা বলেছেন যে না, আমরা প্রতিশোধ নিব না। আমার মাকে যদি জিজ্ঞেস করতাম যে মা, আপনার উপর যারা নির্যাতন করেছে, আপনাকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আজকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি তার প্রতিশোধ নিতে পারি, আমি কি করব? তখন মা হয়তো জীবিত থাকলে বলতেন যে না, প্রতিশোধ নিও না। প্রধানমন্ত্রী যে এই যে বক্তব্য, তার যে এই স্মৃতি রোমাঞ্চস্ত করা, প্রধানমন্ত্রী যে কিছুটা ইমোশনাল হয়ে গেছেন এই কথা বলতে, যে এটি রাজনীতিতে একটা বড় অর্জন। এবং ওখানে যারা বক্তব্য দিয়েছেন, উল্টা লাইনের কথা 2 একজনে বলেছেন, কিন্তু ওভারঅল প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে একটা ঐক্যের সুর ছিল, যে না, আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে, আমাদেরকে জুলাই চেতনা ধারণ করতে হবে। তো দর্শক, এটা তাৎপর্যপূর্ণ যে আমি মনে করি যে বিএনপি জামাত সরকারি দল বিরোধী দলের মধ্যে যদি কখনো কোনো বড় ধরনের ইখতিলাফ দেখা যায়, যদি কোনো বিষয় নিয়ে সিভিয়ার মতনৈক্য দেখা যায়, তখন এই জুলাইকে সামনে আনলে মতনৈক্য অনেকটা দূর হয়ে যায়। জুলাই শহীদদের, বিএনপি জামাতকে একত্রে বসিয়ে জুলাইয়ের উপর যে ডকুমেন্টারিগুলো আছে, কিভাবে মানুষকে মেরে ফেলা হয়েছে, জুলাই শহীদদের তালিকা, তাদের শাহাদাতের চিত্রগুলো যদি, গণকবরের চিত্রগুলো যদি বিএনপি জামাত নেতাদের সামনে তুলে ধরা হয়, আমার মনে হয় যে তাদের মন গলে যাবে, যদি আল্লাহ তাদের অন্তরে মোহর না মেরে থাকেন। তো দর্শক, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, এতে আমি সত্যিকার অর্থে ইমপ্রেস যে আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবে না, বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর
এই এক বক্তব্যের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জনগণের অনেক ক্ষোভ আছে, তার ব্যর্থতা দুর্বলতা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং তার কিছু কথা নিয়ে তীব্র বিতর্ক আছে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এই এক বক্তব্য আমি মনে করি যে জনগণের হৃদয় জয় করেছেন তিনি। তার অতীতের অনেক দুর্বলতা তার এক বক্তব্যের মধ্য দিয়ে ওভারকাম হয়ে গিয়েছে। এই জন্যই এটাই বলতে হয় যে জুলাই চেতনা বিএনপি জামাতকে এক কাতারে আনতে পারে, জুলাই চেতনা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, জুলাই চেতনা আমাদের রাজনীতির ইখতিলাফকে দূর করতে পারে, জুলাই চেতনা আমাদের সমস্যার সমাধান করতে পারে। তো দর্শক, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিশোধ নয়, এটা হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে, যেটা আওয়ামী লীগের বিচার হবে, আমরা আইন নিজে হাতে তুলে নেব না। প্রতিশোধ নয়, এর ব্যাখ্যা হচ্ছে এটা। আর ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে, এই ঐক্যের মধ্যে কিন্তু আবার আওয়ামী লীগ নেই। এই ঐক্য হচ্ছে জামাত, বিএনপি, বিরোধী দল, সরকারি দল, বন্য যারা আছে সবাই ঐক্য, ফেসিবাদ এবং ফেসিস্ট দোষর বাদে তাদেরকে নিয়ে ঐক্য। এখন প্রতিশোধ নয় ঐক্য, এর মানে আওয়ামী লীগ সব আমরা এগিয়ে যাবো, এটাকেও মনে করবেন না। এটা প্রধানমন্ত্রী বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের ফিরতে পারবে না, অতএব ঐক্যের মধ্যে আওয়ামী লীগ নেই। আর প্রধানমন্ত্রী পুরো বক্তব্য শুনলে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ বিহীন জামাত, বিএনপি বা সরকারি দল, বিরোধী দল ঐক্য। আওয়ামী লীগ সরকারি দল, বিরোধী দল কোনোটাই না। আওয়ামী লীগ কোনো বিরোধী দল না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ বিরোধী, জামাত হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল, কিন্তু বাংলাদেশের বা সংসদের পার্ট। আর আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বিরোধী, ওরা হচ্ছে ভারতীয় দল। জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন। প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যিকার অর্থে অসাধারণ। এই জায়গাটা জামাতও এই কথাই বলছে। যেমন আমিরে জামাতও পার্লামেন্টে বলেছেন যে না, আমরা জুলাই কোনো দলের বা কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না, জুলাই সবার, জুলাই জনতার। জুলাইকে এককভাবে যদি কেউ কক্ষিগত করতে চায় সে পারবে না। এর জন্য ফেয়ার পলিটিক্স হচ্ছে জুলাইকে জনগণের, জনতার আন্দোলন হিসেবে দেখানো। বিএনপি, জামাত, এনসিপি কারো না। এনসিপি যদি একদম জুলাই ব্যবসা করতে চায় না। জুলাইতে প্রধান শক্তি কারা ছিল? আমি তো দেখি সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা একদম নন পলিটিক্যাল, সবচেয়ে বেশি যুদ্ধ করেছে আমাদের বস্তির ছেলেরা, বিভিন্ন দোকানদার, রিক্সা চালক, ভ্যান চালকদের যে অবদান, আপনি অবাক হয়ে যাবেন। সেই জুলাইতে আবার ফিরে যান, একটু চিন্তা করেন কি ঘটেছে। রাজনীতিবিদরা বেশিরভাগই ভূমিকা পালন করেছিল পর্দার অন্তরালে, কিন্তু দৃশ্যপটে ছিল বস্তির ছেলেরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা কোনো রাজনীতি করে না। এই জন্য জুলাইকে যদি পলিটিসাইজ করা হয় তাহলে সেটা ভুল হবে। আর প্রধানমন্ত্রী এই জায়গায় সঠিক ভূমিকা পালন করছেন যে না, জুলাই কোনো দলের নয়, জুলাই সবার। এর মধ্য দিয়ে একটা বৃহত্তর ঐক্যের বার্তা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তা আমরা চাই যে জুলাই মাস আসলে শুধু জুলাই না, সারা বছর জুলাই জাগ্রত থাকুক এবং জুলাই চেতনার উপর ভিত্তি করে একটা সুন্দর বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠুক।